সয়াবিন দিয়ে আজকে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য প্রথমেই কিন্তু আমি সয়াবিনগুলোকে একটা পাত্রের মধ্যে দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন আমি একটা ছাঁকনি দিয়ে এগুলো পানি ছাড়িয়ে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো এখানে প্লেটের মধ্যে আবারও কিন্তু আমি এক্সট্রা পানি দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে ভালো করে ধুয়ে তারপরে এখন আমি পানি থেকে সয়াবিনগুলোকে হাত দিয়ে চেপে চেপে কিন্তু পানিগুলো আলাদা করে নিচ্ছি, এক্সট্রা পানিগুলো ফেলে দিচ্ছি। এই এক্সট্রা পানিগুলো ফেলে দিলে কিন্তু সয়াবিনের যে আলাদা একটা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকে না। অনেকে মনে করেন সয়াবিন খেতে কেমন, ভালো লাগে না, এটা সেটা। আপনারা এইভাবে একবার হলেও রেসিপিটা তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও সয়াবিন ভালো লাগবে। তারপরে একটা প্যানের মধ্যে আমি অল্প একটু তেল গরম করে 2টার মতো আলু কুচি করে নিয়ে রেখেছিলাম। তো আলুগুলো দিয়ে অল্প একটু মরিচ, লবণ, হলুদ গুঁড়া দিয়ে খুব সুন্দর করে আলুগুলিকে লাল লাল করে একটু ভেজে নিব। তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপরে আগে থেকে যে আমি সয়াবিনগুলো প্রসেস করে রেখে দিয়েছিলাম, ওই সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। তো সয়াবিনগুলো দেওয়ার পর আবারও অল্প একটুখানি লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আবারও সয়াবিনগুলোকে খুব সুন্দর করে আবারও কিছুক্ষণ 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর আলু এবং সয়াবিনগুলোকে একটা প্লেটের মধ্যে সাইডে তুলে রেখে দিচ্ছি। তো এই পর্যায়ে আগের একই প্যানের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়েছি। তারপরে একটা তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিয়েছি। তো মশলাগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। তারপরে একটা ছোটো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তো এগুলো দেওয়ার পর অল্প একটুখানি স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তো মশলাগুলো দেওয়ার পর অল্প একটুখানি পানি দিয়ে, মশলাগুলো যাতে করে পুড়ে না যায়, অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে মিক্স করে একটু ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু মশলা থেকে একদম দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি আগে থেকে যে আলু এবং সয়াবিনগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এখন সেগুলো দিয়ে আবারও খুব সুন্দর করে কিন্তু ভেজে নিব। তো এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়েছি, আমি একটু মাখো মাখো টাইপের রাখবো। আপনারা যদি বেশি ঝোল দিতে চান তাহলে পানিটা আর একটু বাড়িয়ে দিবেন। এখানে কিন্তু সয়াবিন এবং আলু সবগুলো সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু রান্নাটা একদম তৈরি হয়ে গিয়েছে। তো শেষের দিকে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি যাতে করে টেস্টটা আরও বেশি হয়। তো আজকে আমার রেসিপিটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।